জয় যিশু। যিশু খ্রিস্টের উপর বিশ্বাস করলে পর ঈশ্বর আমাদের কি দেন? ঈশ্বর আমাদেরকে নতুন জীবন দেন। যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হলো। তার পুরানো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। 2 করিন্থীয় 5:17 আমাদের পুরাতন জীবনের প্রভাব থেকে মুক্ত হলে পর আমাদের কি লাভ হয়? খ্রিস্টের মৃত্যুর সঙ্গে আমাদের পুরানো জীবনের মৃত্যু ঘটে। সেই জন্য পাপ আমাদের উপর আর রাজত্ব করতে পারে না। ঠিক সেইভাবে এই কথার উপর নির্ভর করো যে খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছ বলে পাপের দাবি দেওয়ার কাছে তোমরাও মরেছ। ঠিক সেইভাবে এই কথার উপর নির্ভর করো যে খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছ বলে পাপের দাবি দেওয়ার কাছে তোমরাও মরেছ, আর এখন ঈশ্বরের জন্য তোমরাও বেঁচে আছো। রোমীয় পুস্তক 6:11। কিভাবে আমরা নতুন জীবনযাপন করতে পারি? কিভাবে আমরা নতুন জীবনযাপন করতে পারি? যিশু খ্রিস্টে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা নতুন জীবনযাপন করতে পারি। আমাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, তাই আমি আর জীবিত নই, খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছেন। এখন এই দেহে আমি যে জীবন কাটাচ্ছি তা ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাসের মধ্য দিয়েই কাটাচ্ছি। গালাতীয় পুস্তক 2:20। কি নতুন জিনিস আমরা লাভ করি? আমরা এক নতুন সাহায্যকারী পাই, তিনি পবিত্র আত্মা, যিনি আমাদের মধ্যে বাস করেন। আমি পিতার কাছে চাইব, আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আর একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন। সেই সাহায্যকারী সত্যের আত্মা। জগতের লোকেরা তাকে গ্রহণ করতে পারে না, কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না। তোমরা কিন্তু তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর তোমাদের অন্তরে বাস করবেন। জন 14:16 এবং 17। 1 করিন্থীয় 2:12। আমরা একজন নতুন পিতা পাই, ঈশ্বর। দেখো, পিতা ঈশ্বর আমাদের কত ভালোবাসেন। তিনি আমাদের তার সন্তান বলে ডাকেন, আর আসলে আমরা তাই। 1 জন 3:1। আমরা একটা নতুন বাসস্থান পাই, স্বর্গ। কিন্তু আমাদের আসল বাসস্থান তো স্বর্গ। সেখান থেকে আমাদের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের আসবার জন্য আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। ফিলিপিয় পুস্তক 3:20। আমরা একটা নতুন সমাজ পাই, খ্রিস্টের দেহরূপ মণ্ডলী। তোমরাই খ্রিস্টের দেহ, আর একজন সেই দেহের এক একটি অংশ। 1 করিন্থীয় 12:27। রোমীয় পুস্তক 12:5। এফেসীয় পুস্তক 1:22 এবং 23। আমরা একটা নতুন রাজ্য পাই, ঈশ্বরের রাজ্য, কারণ তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদের উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজ্যে এনেছেন। কলসীয় পুস্তক 1:13। আমরা একটা নতুন মনোভাব পাই, খ্রিস্টের মনোভাব। এখানকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ নির্ভুল, এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। রোমীয় পুস্তক 12:2। রোমীয় পুস্তক 8:6 এবং 7। 1 করিন্থীয় পুস্তক 2:16। আমরা একটা নতুন লক্ষ্য পাই, খ্রিস্টকে জানা। আমি খ্রিস্টকে জানতে চাই এবং যে শক্তির দ্বারা তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল সেই শক্তিকে জানতে চাই। আমি তার দুঃখ কষ্টের ভাগী হতে চাই। মোট কথা, যে মনোভাব নিয়ে তিনি মরেছিলেন আমিও সেই রকম মনোভাব পেতে চাই। সেই জন্যই যাই হোক না কেন আমি নিশ্চয় মৃত্যু থেকে জীবিত হয়ে উঠব। ফিলিপিয় পুস্তক 3:10 এবং 11। আমরা একটা নতুন উদ্দেশ্য পাই, ঈশ্বরকে সন্তুষ্ট করা। কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে। মতি 6:33। আমরা একটা নতুন নিশ্চয়তা পাই, আমরা যিশুর মতো হব। প্রিয় সন্তানেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু পরে কি হব তা এখনো প্রকাশিত হয়নি। তবে আমরা জানি খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন আমরা তারই মতো হব,
কারণ তিনি আসলে যা সেই চেহারাতেই আমরা তাকে দেখতে পাব। 1 জন 3:2 ঈশ্বর আমাদের প্রয়োজনসমূহ কিভাবে পূর্ণ করতে প্রতিজ্ঞা করেছেন। ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের সব প্রয়োজন পূর্ণ করেছেন। আমার ঈশ্বর তার গৌরবময় অশেষ ধন অনুসারে খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন। ফিলিপিও 4:19 আমার ঈশ্বর তার গৌরবময় অশেষ ধন অনুসারে খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন। ফিলিপিও পুস্তক 4:19 ঈশ্বর আমাদের জীবনে কি করবেন? ঈশ্বর আমাদের জীবনে কি করবেন? ঈশ্বর আমাদের জীবনে তার কাজ শেষ করবেন। আমার এই বিশ্বাস আছে, তোমাদের অন্তরে যিনি ভালো কাজ করতে আরম্ভ করেছেন তিনি খ্রিস্ট যিশুর আসবার দিন পর্যন্ত তা চালিয়ে নিয়ে শেষ করবেন। ফিলিপিও পুস্তক 1:6 প্রথম থিসেলনিকীয় পুস্তক 5:23 এবং 24 জয় যিশু।